মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উত্তরবঙ্গের 3টে নদী পেরোলাম, হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি এখন সোজা কোচবিহারের দিকে, কিন্তু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ানোর কারণ তো রয়েছে। দেখুন 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 দেখুন, গাছ দিয়ে ঘেরা সবুজ চা বাগান, আর সেখানে বোনেরা কি সুন্দর চা পাতা তুলছে। এই দৃশ্য দেখার পরে মনে হলো একটু থমকে দাঁড়াই। রোজ রোজ তো এটা দেখা হয় না, বলুন দেখা হয়? তাই আপনাদেরও দেখালাম, আমিও দেখলাম। এবার আমি দেখব কোচবিহারকে, সেই জন্যে চলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কত কিছু পশ্চিমবঙ্গে দেখা হয়নি, তার মধ্যে আরেকটা হচ্ছে আমাদের কোচবিহারের রাস। কি বিপুল পরিমাণে হয়, কি বিশালত্ব তার, এই মদনমোহন জিকে কেন্দ্র করে। দর্শন করলাম কোচবিহারের পরিচয়, মদনমোহনজির এই মন্দির, তার সঙ্গে মা কালী রয়েছেন, মা তারাও রয়েছেন। আমার ভরে গেল, হৃদয় আজকাল শীতল অনুভব করছি। গরমের মধ্যে তো শীতল থাকার দরকার আছে না, সেই জন্য আরেকটা জিনিসও লাগে, শীতল পাটি। বসার হাটে শীতল পাটিতে বসে আরেকবার শীতল হব ঘরে ঘরে জি বাংলায়। ভালো রেখো ভগবান সকলকে, সকলের ভালো হোক। আসুন। ঘরে ঘরে জি বাংলা, আজকে কোচবিহারে এসেছি, মনটা ভালো হয়ে গেল এই কারণে। প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই কারণ কি, মদনমোহনজির মন্দির দর্শন করলাম। আহা কি আশীর্বাদ, কি ভবানী দেবীর মূর্তি, কি কালী মায়ের মূর্তি, সব দেখে একবারে মন জুড়িয়ে গেল। বলো এর থেকে ভালো কিছু আছে? না, একদম। সবার আগে তোমার সঙ্গে আলাপ করব। কি নাম তোমার? নমস্কার, আমি সুষমা দে। সুষমা দে। আর সঙ্গে কে কি রয়েছে? আমার শাশুড়ি মা। কি নাম? হাজবেন্ড বাসন্তী দে। নমস্কার। নমস্কার বাসন্তী দে। আর পাশে? আমার হাজবেন্ড। আচ্ছা স্বামী কি নাম? নমস্কার, আমি চন্দন কুমার দে। আচ্ছা আমাদের ওখানেও মানে শীতল পাটি তৈরি হয় খেজুর পাতা দিয়ে হয়। আচ্ছা এটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা বেত দিয়ে। বেত মানে যে বেত তৈরি হয় জলা জায়গায় বা এতে? হ্যাঁ, এটা জলা আলাদা, ওটা কাটা বেত বলে। আচ্ছা, আর এই বেতটা কি বেত? এই বেতটাকে আঞ্চলিক ভাষায় বেত বলে, আসামে এটাকে মুত্তা বলে ডাকে। মুত্তা আসাম থেকে আসে এটা? হ্যাঁ, আসামে পাওয়া যেত আগে, এখন আমাদের এখানে প্রচুর চাষ হয়। কিন্তু এই যে উপরে ডিজাইনগুলো রয়েছে ওগুলো কি তৈরি করার পর আঁকা হয়? না না না, বেতটাকে কালার করে তারপরে বুননির মাধ্যমে করা হয়। কি করে সম্ভব সেটা? ওই প্রপোর্শনের হাত পা, ওই যে ঘোড়া বা ওইটা কি করে করো? প্রথমে কম্পিউটারে ডেমোটা বের করে নিয়ে আসি, ওটা চোখের সামনে রেখে ওটা দেখে দেখে মানে কতটা হাতের কয় ইঞ্চি হাতটা হবে, মানে ওটা দেখে দেখে আর কি বুনে বুনে করা পুরোটাই। এক আকার কোনো ব্যাপারই নেই ওর মধ্যে। কতদিন ধরে করছো এটা? এটা তো মানে সেই ছোটবেলা থেকে করা, মানে মা বাবার কাছে শেখা। এই কাজটা আমাদের বংশ পরম্পরা। আচ্ছা, বাবা মাও করতেন? হ্যাঁ, বাবা মাও করতেন। শাশুড়ি মা? শাশুড়ি মাও করেন, আমরাও করতাম। কিন্তু তখন এত ডিজাইনের কাজটা হতো না। আচ্ছা, তখন কি রকম হতো? নরমাল যেটা যে বেডে বিছানোর যে পাটিটা, এটা হতো নরমাল যেটা, এটা। হ্যাঁ, ডিজাইনের কাজটা হতো না। এখন ডিজাইনের কাজটা আমরা ওই মানুষের চাহিদা রুচির উপরে নির্ভর করে করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, বেতটা যখন আসে তখন প্রথমে কি অবস্থায় আসে? বেতটা একটা গাছের মতনই। আচ্ছা, মানে আখের গাছ যেরকম হয় সেম ওরকমই। তারপর সেটাকে জমি থেকে কেটে নিয়ে আসতে হয়, এসে তাকে চিটতে হয়, মাঝখানের পোর্শনটাকে ফেলে দেওয়া হয়, উপরের যে পাতলা পোর্শনটা হয় সেটা আমরা তুলে নিই। তারপরে সেটাকে আমরা ভাতের যে ফ্যান হয় ওটা দিয়ে মাঠটাকে আমরা দুদিন রেখে পচিয়ে সেটা দিয়ে সেদ্ধ করি। ফ্যানে দেওয়ার আগে ওটার রং কি রকম থাকে? একদম সবুজ কালার। সবুজ, হ্যাঁ। তারপরে বয়েল করার পর আমরা শুকোতে দিই। আর তখন কিরকম রং হয়ে যায়? সাদা হবে। সাদা হয়ে যায়, এই কালারটা আসবে, এই কালারটা হয়ে যায়। তার মধ্যে দেখবো যেটা ফ্রেশ সাদা হয়ে গেছে সেটাকে আমরা সাদাই রেখে দেব। আচ্ছা, কোনো কালার যাবে না ওটাতে। যেটা একটু লালচে ধরনের আসবে সেটাকে আমরা আবার কালার করব, রং দিয়ে। রঙের কালার আমাদের চাহিদা যেটা রয়েছে, হ্যাঁ, পুরো বয়েল করে কালারটা হবে। এই কালারটা কোনোদিন উঠবে না। কি কি জিনিস তৈরি হয় বেতের থেকে? ব্যাগ তৈরি হয়, জুতো তৈরি হয়, এখন জুয়েলারি হচ্ছে, টুপি, মোবাইল কভার, বাস্কেট, জুয়েলারি বক্স। গয়না, একটা টুপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি ভেরি গুড। এটাকে পড়ার পরে তো আমাকে কাউবয়ের মতো লাগছে। যদিও
কাউবয়দের চেহারা খুব সুন্দর হয়। আমারটা একটু উঁচু আছে। ভালো লাগছে না? দারুণ লাগছে। এই যে জিনিসগুলো এইগুলো তৈরি হওয়ার পরে তারপরে কি করে, এটা কোথায় চলে যায়? এটা আমাদের অর্ডার আসে বিভিন্ন জায়গা থেকে, যেরকম আসাম ত্রিপুরায় প্রচুর চলছে, ওখানে চলে যায়। হ্যাঁ ওখানে যাচ্ছে। লোকালে যে সব মেলা হচ্ছে, সরকারি এক্সিবিশন হচ্ছে, সেখানে নিচ্ছে। হ্যাঁ গোয়ায়, ব্যাঙ্গালোর, এইসব জায়গায়ও খুব চলছে। আমি মাকে জিজ্ঞেস করবো, ভবানীদি যে যখন মানে আপনারা শুরু করেন তখন তো সংসারের অবস্থা ভালো ছিল না, মানে এগুলো কত দাম ছিল না? একদম ভালো ছিল না। আমরা যখন এই দেশে আসছি বাংলাদেশ থেকে। হ্যাঁ। ও বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলে। হ্যাঁ। তারপর এখানে আসার পরে তারপর আস্তে আস্তে ওই একটা নিজের জায়গায় এক চালা তুললাম। খুব চালের মতো ছোট, আমরা তখন খুব ছোট ছিলাম। খুব ছোট ছোট কাশি। কজন ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। আচ্ছা। বাবা ছিলেন তখন। বাবা কি করতেন? ওই বেতের কাজই করতেন। বেতের কাজ করতেন? হ্যাঁ বেতের কাজ করতো, আর সেই গান বাজনা করতো। কি গান গাই? কীর্তন করতেন, অষ্টপ্রহরী কীর্তন, ওগুলা সব করতো। তারপরে যাত্রা গান হইতো, ওগুলাতেও বাজাইতো। বাহ। হ্যাঁ। তারপরে যেটা হয় না যে যেটাকে বাংলায় বলে সং করে, সাজে। সাজে চড়কের সময় হয় যাত্রা, একদম সং সাজা বলে। একদম ওটাই করতো। ভীষণ মজা ছিল, সবার সাথে মানে হাসি মজায় মেতে থাকতো সব সময়। তো সংসার চলতো, ভালো করে চলতো তখন? অতটা ভালো চলতো না তখন। তখন পার্টির মূল্যটা অনেকটাই ছিল না, অভাব ছিল। আচ্ছা। তারপরে আমরা দুজনে কাজ করতাম, ছেলে মেয়ে ছোট। পরে ওরা বড় হলে ওরা একটু আমাদের সাথে সাহায্য করলো, তখন আস্তে আস্তে একটু আয়ের দিকে। আমাদের ঘর ছিল না আগে, ছোট একটা ছালা ঘর ছিল, এক ঘরের মধ্যেই থাকতো, এক ঘরের মধ্যেই। কারেন্ট ছিল না, হেরিকেনে পড়াশোনা করতাম। আমরা এক সাইডে কাজ করতাম, আবার টিভি দেখতাম। মানে টিভি তখন কারেন্ট ছিল না, ব্যাটারি দিয়ে টিভি দেখতাম। মানে রাত্রি জেগে জেগে কাজ করতে হতো, মানে তখন ঘুম ধরে যেত। সাইডে যদি টিভি চলতো, ওইটার একটা কাজ করার একটা গান চালিয়ে কাজ করা। হ্যাঁ, তো ব্যাটারি দিয়ে। আর পাশাপাশি ওনা মানে আমি বলতে পারি কিছু, যেটা আবার বাড়ি কাছাকাছি, মানে আমাদের একই পাড়ায় বিয়ে হয়েছে। হ্যাঁ, ছোটবেলার দিকে সবকিছু দুরন্ত প্রেম বলে। আচ্ছা, তোমার বাবা এই কাজ করতো? এই কাজ করতো। তুমি বললাম এটা কি বলছেন? তারপরে তো ঘরের এক সাইডে মানে আমরা থাকতাম, আর এক সাইডে পড়াশোনা করতো। চাদর মিলি দিয়ে ওরা পড়াশোনা করতো, যাতে টিভির আলোটা ওদের মানে সেপারেট রুম ছিল না, পরে চাদর টিউশনের পড়া জমা দিতে হবে, তার জন্য ওই মশারির চারপাশে চাদর দিয়ে একসাথে রুমের মধ্যে। অনেকটাই খারাপ ছিল। আচ্ছা। তবু একটা আনন্দ ছিল। আর এখন সব কিছুই আছে, মানুষটাই জানে। কত বছর হলো চলে গেছে? 3 বছর হতে চললো। 2000 করোনার সময় করোনা আক্রান্ত হয়েছিল। কত স্বপ্ন ছিল, রাস্তার ধারে বাড়ি করব, সব স্বপ্ন ভগবান পূরণ করছে, কিন্তু একদিক দিয়ে আমাদের পূরণ করে না। সব তো পাওয়া যাবে না, একটা তো দাগ থাকবেই থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।